ছোট্ট বন্ধুরা, আজকের আমরা ক্লাস 6-এর শহীদ যতীন্দ্রনাথ দাশের গল্পটা পড়ব। লিখেছেন লেখক আশিস কুমার মুখোপাধ্যায়। যতীন দাশের জন্ম হয়েছিল 1904 সালের 27শে অক্টোবর উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে। তারা সব মিলিয়ে 10 ভাই বোন ছিলেন। পিতামহ মহেন্দ্রনাথ দাস জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। পিতা বঙ্কিমবিহারী দাস স্বদেশী আন্দোলনের সময় ইংরেজদের গোলামি করবেন না বলে মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়ে একটা স্টেশনারি দোকান খুলে সংসার চালাতে গিয়ে আজীবন দারিদ্র দুঃখের সঙ্গে লড়াই করে গেছেন। 1901 সালের দশহরার দিনে বঙ্কিমবাবু সপরিবারে গঙ্গা স্নান করে একটা ফিটন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। পথে রেড রোডে কয়েকটি ব্রিটিশ টমি তাদের জোর করে ওই গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেরা গাড়িটি চেপে চালিয়ে যায়। বঙ্কিমবাবু ছেলে মেয়ে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হলো। ওই দিন উনি শপথ নেন সরকারি চাকরিতে ইস্তফা দেবেন। 1921 সালে যতীন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1923 সালে আইএ পরীক্ষাতেও প্রথম ডিভিশন পান। তারপর 1923 সালে বঙ্গবাসী কলেজে 3rd ইয়ার বিএ ক্লাসে ভর্তি হয়ে যান। ছাত্র সংসদের নির্বাচনে অংশ নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আর এমনই ভোজনবিলাসী মানুষ ছিলেন যে পকেটে পয়সা থাকলে বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় ঢুকতেন। ভাবলে অবাক হতে হয় যে এমন এক ভোজনবিলাসী মানুষকে মির্জাফরের পাপের প্রায়শ্চিত্ত করতে আমরণ অনশনেরই পথ বেছে নিতে হয়েছিল। কোন মন্ত্র বলে? তা হলো দেশপ্রেম, যা বিপ্লবীকে এক মুহূর্তের জন্য ভুলতে দেয় না। সবার আগে দেশের স্বাধীনতা, তারপর অন্য কথা। কিশোর বিপ্লবী হিসাবেই যতীন্দ্রনাথ দাশের নাম সর্বত্র ছড়িয়ে পড়েছিল। 1919 থেকে 20 সালে মাত্র 15 থেকে 16 বছর বয়সে একটা বিলেতি কাপড়ের দোকানে পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে যান। বিচারে তার 6 মাসের জেল হয়, কিন্তু জেলে তাকে অখাদ্য কুখাদ্য খেতে দেওয়া কঠিন আমাশয় রোগে আক্রান্ত হন। শেষ পর্যন্ত ডাক্তারের নির্দেশে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এই সময় দেবেন বসু নামে এক দক্ষ বিপ্লবীর সঙ্গে যতীন্দ্রনাথের ঘনিষ্ঠতা হয়। দেবেন বসুই শচীন সান্যালের সঙ্গে যতীন দাশের ঘনিষ্ঠতা করে দেন। এই সময় যতীনের ছদ্মনাম হয় রবিন। আর কিছু দিন গেলে যতীন দাস আরেকটু সিনিয়র হলে তার দ্বিতীয় ছদ্মনাম হয় কালীবাবু। শচীন সান্যাল সিনিয়র ও জুনিয়র সব বিপ্লবীদের নিয়ে বোমা বানানোর ট্রেনিং ক্লাস শুরু করেন, তাতে যতীন সবচেয়ে সফল ছাত্র হিসাবে নিজেকে প্রমাণ করেন। 1924 সালে শচীন সান্যাল ভারতের সব প্রান্তের বিপ্লবীদের এক ছাতার তলায় আনার জন্য একটি সংস্থা গড়ে তোলেন, যার নাম দেন হিন্দুস্তান সোশিয়ালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। প্রথমে নাম ছিল আর্মি, পরে বদল করে নাম করা হয় অ্যাসোসিয়েশন। তাছাড়া প্রয়োজনীয় পিস্তলের সমস্যা মেটাতে খিদিরপুরের ডক অঞ্চলে যতীনের সক্রিয়তা ও বিপ্লবী হরিনারায়ণ চন্দ্র দেওঘরের, বিশ্বনাথ মুখোপাধ্যায়, রাজেন লাহিড়ী, পাঞ্জাবের ইন্দার সিং,
নারায়ণ ইত্যাদি উগ্রবাদী বন্ধুদের সহায়তায় একটি পিস্তল ও বোমার গোপন দোকান গড়ে ওঠে। দক্ষিণেশ্বরে বাচস্পতি পাড়ায় যতীন বোমা তৈরির উন্নত প্রণালী শেখাতেন এবং অন্যান্য বিষয়েও ট্রেনিং দিতেন। 1925 সালে 10ই নভেম্বর পুলিশ দক্ষিণেশ্বরের বাড়ি ঘিরে ফেলে, কিন্তু যতীন্দ্রনাথ ওই সময় বাড়িতে না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে না। 1925 সালে 25শে ডিসেম্বর পুলিশ গিরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে তাকে যতীন্দ্রনাথকে গ্রেপ্তার করে। একটা মজার ব্যাপার হলো সাক্ষীরা কেউ তাকে চিনতে পারেনি, তবুও ব্রিটিশ শাসক বেঙ্গল অর্ডিন্যান্স প্রয়োগ করে তাকে আটক করে রাখে। মেদিনীপুরের এক কন্টেইনমেন্ট সেলে তাকে রাখা হয়। ওই সময় তার শরীর একেবারে ভেঙে পড়ে। তখন জেল ডাক্তারের পরামর্শে তাকে ময়মনসিংহ জেলে পাঠানো হয়। এখানে স্বদেশী বিপ্লবীদের উপর অকথ্য অত্যাচার চলতে দেখে তিনি জেল সুপারের বিরুদ্ধে অনশন শুরু করে দেন। অবশেষে গোয়েন্দা বিভাগের ডিআইজি লোহম্যানের হস্তক্ষেপে 21 দিনের অনশন ভঙ্গ হয়। তারপরেই তাকে পাঞ্জাবের মরু অঞ্চলের দুর্গম ও ভয়াবহ মিয়ানওয়ালি জেলে পাঠিয়ে দেওয়া হয়। 1928 সালের আগস্ট মাসে যতীন্দ্রনাথকে কলকাতা